ছাব্বিশে নয় তো আর কখনো নয়, বাংলা দখলের স্বপ্ন স্বপ্ন থেকেই যাবে, এটা বুঝে গিয়েছে বং বিজেপি শিবির। শুধু হিন্দু হিন্দু ভাই ভাই আর জয় শ্রীরামে চিরে ভিজবে না বাংলায়, এটা সবাই বুঝে গিয়েছে, শুধু মমতা অভিষেকের জেলাশীতে ভোগা এককালের তৃণমূলী শুভেন্দু অধিকারী ছাড়া। নতুন রাজ্য সভাপতির সম্বর্ধনা সভায় শ্রমিক ভট্টাচার্যের মঞ্চে রাম নয় কালীঘাটের কালীর ছবি ছিল। বিজেপি এখন বঙ্গে বাঙালি হতে চাইছে। শ্রমিক নাকি কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাবশিষ্য। শ্রমিকের গলায় সুনীল শক্তি উঠে আসছে সাজাতে শ্রমিকের বিজেপিকে বাঙালি সাজাতে শ্রমিকের গলায় উঠে আসছে সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুজতবা সিরাজের নাম। এখন বিজেপির আপ্রাণ চেষ্টা বাঙালি সাজার, কিন্তু সেই বাঙালি সাজার এক গামলা দুধে এক ফোঁটা গোমূত্র ফেলে দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি বঙ্গ বিজেপিকে বাঙালির দল সাজার আপ্রাণ চেষ্টাকে নষ্ট করে দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। বিজেপিকে বাঙালির বিজেপি হতে দিচ্ছে না বিজেপি শাসিত রাজ্যগুলি বলে মনে করছেন বহু বিজেপি নেতাই। বিজেপি শাসিত রাজ্য আসাম, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সব বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই নেমে আসছে অত্যাচার। দিল্লির কাণ্ড এখন চর্চায় রয়েছে বিদেশেও। ভক্ত মিডিয়া, গদি মিডিয়া এসব নিয়ে ট্যাফও না করলেও তৃণমূল কিন্তু এই ইস্যুতে পথে নেমেছে। প্রতিবাদে মুখর তৃণমূল। কিছুদিন আগেই হিমন্ত আসামের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, 26-এর সেন্সারের সময়ে অসমের কোনো বাসিন্দা বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলেই তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হবে। বঙ্গ বিজেপির কপালে ভাঁজ। এ কি বলছেন বিজেপি নেতা? বাঙালি যে চটে যাবে, লাল কিংবা সবুজ হবে, তখন বিজেপি কোথায় যাবে? কপালে ভাঁজ বাংলার বিজেপি নেতাদের। বৃহস্পতিবার মানে প্রধানমন্ত্রীর সফরের দুদিন আগেই অর্থাৎ আগামীকাল মমতা অভিষেক বিশাল প্রতিবাদ মিছিল করছেন বাঙালির উপরে বিজেপি রাজ্যগুলির অত্যাচারের কথা অভিযোগকে দেখিয়ে। রাজ্য জুড়েই মিছিল করবে তৃণমূল। প্রধানমন্ত্রীর সভার একদিন আগেই কাকসায় আসছেন সায়নী ঘোষ। সাংসদ হিসেবে সায়নী কিন্তু ইতিমধ্যেই বিজেপির ঘুম কেড়ে নিয়েছেন সংসদে। দুর্গাপুরের এক বিজেপি নেতার কথায়, আমরা যখন বাঙালিদের বার্তা দিতে চাইছি যে বিজেপি বাঙালিরও পার্টি, ঠিক তখনই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ নেমে আসছে। এটা দুর্ভাগ্যজনক। দ্রুত এর কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে না পারলে শুধু বাঙালি সেন্টিমেন্টের তাস খেলেই আগামী বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে নিজের গদি অটুট রাখবেন। বিজেপির কপালে ভাঁজ পড়ছে, বিজেপির কপালের ভাঁজ চওড়া হচ্ছে, বিজেপির রাতের ঘুম উড়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, এটা বাস্তব সত্য, মিডিয়া তুলে না ধরলেও। বিজেপি কর্মীরা অপেক্ষায় এ নিয়ে দুর্গাপুরের প্রধানমন্ত্রী কি আশ্বাস বাঙালিদের ওপর দিয়ে যাবেন তার জন্য। প্রধানমন্ত্রী যদি শুধু হিন্দুত্বকে হাতিয়ার করে কথা বলেন আর বাঙালির উপরে ভিন রাজ্যে যে অত্যাচার নেমে আসছে তা নিয়ে নীরব থাকেন, তবে কিন্তু বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে বাংলা জয়ের শেষ সুযোগ বলে ভাবছেন অনেকেই। দুর্গাপুরে কাগজে কলমে বেঁচে আছে এমএমসি, এইচএফসি, এসব নিয়ে প্রধানমন্ত্রী যদি চুপ থাকেন তবে রাঢ়বঙ্গে খুব একটা সুবিধা করতে পারবে না বিজেপি। লিবারেশন সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বিহারে নির্বাচন কমিশনের নতুন নির্দেশকে ভোটবন্দি বলছেন, যা ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। বাংলায় তৃণমূল কিন্তু সেই সুরে আগে থেকেই কথা বলছে। এ নিয়েও কি কোনো বার্তা দেবেন নমজি, নাকি এড়িয়ে যাবেন আর সিঁদুরেই আটকে থাকবেন, তা নিয়েও চলছে চর্চা। কার্যত বিজেপিকে বাংলা জয়ে বাঙালি হতে হবে আগে, এটাই মনে করছেন বিজেপি নেতাদের একাংশ। আর তা নিয়ে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে, অপেক্ষায় বিজেপি কর্মীরা। রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রমণ হচ্ছে, হানা হচ্ছে, অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর। তা নিয়ে প্রধানমন্ত্রী চুপ থাকেন নাকি কি বার্তা দেবেন দুর্গাপুরে, এটাই কিন্তু বিজেপি কর্মীরা অপেক্ষায় থেকে ভাবছেন, রাজনৈতিক মহল ভাবছে। আর প্রধানমন্ত্রী চুপ থাকলে
কিন্তু বিজেপির হাত থেকে শেষ সুযোগ বাংলা জয়ের নষ্ট হয়ে যাবে।